বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে কখন কি বদল ঘটছে ঠিক আন্দাজ করা যাচ্ছে না, কারণ প্রতিদিন যদি আমরা নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো প্রতিদিনই কোনো না কোনো বদল ঘটেই চলেছে বাংলাদেশের পটভূমিতে। সংখ্যালঘু মানে সেখানকার সংখ্যালঘু বললে আমরা জানি হিন্দুদের কথাই বলা হয়, সেই হিন্দুদের ওপর অত্যাচারের সীমা যেন ক্রমশ বাড়তে থাকছে, আকাশ সীমা হয়ে যাচ্ছে যাকে বলা যায়। একেবারে কি হিন্দু শূন্য করে দেওয়ার প্ল্যান চলছে নাকি সেখানে? কেন বলছি বলুন তো, কারণ কিছুদিন আগে আপনাদেরকে নিশ্চয়ই মনে থাকবে যে কিছু ছবি দেখিয়েছিলাম যেখানে মুজিবের যে শহীদের যে জায়গা সেই জায়গা ধ্বংস করার একটা প্রবল চেষ্টা হয়েছে, এবং সেখানে যখন আওয়ামী লীগ বাধা দিতে যায় তাদেরকে আক্রান্ত হতে হয়, স্থানীয় মানুষজন যখন বাধা দিতে যায় তাদেরকে আক্রান্ত হতে হয়। আমরা ভারতবর্ষে বসে বলি যে আমরা নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমাই, কারণ বর্ডারে একেবারে স্বতন্ত্র প্রহরার মতো প্রহরী থাকে। কারা? না আর্মি। ভারতের সেনারা এতটাই সতর্ক থাকেন বলে আমরা নিশ্চিন্তে থাকি, কিন্তু বাংলাদেশের সেনারা কি ততটাই? তারা তাদের লক্ষ্যে অবিচল? তারা কি এতটাই সতর্ক সাধারণ মানুষকে নিয়ে? সাধারণ মানুষের কথা কি তারা সব থেকে আগে ভাবেন? কারণ আগের যে ছবিগুলো দেখিয়েছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সেখানে দেখা গিয়েছিল সাধারণ মানুষকে তাক করছে বাংলাদেশের সেনাই। যারা এই ঘটনা ঘটতে এলো তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো অত্যন্ত ভালো প্রোটেকশন দিয়ে, তাদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তারপরেও তারা বলেছিলেন যে পুলিশ নাকি একেবারে নির্বিকার ছিল, সেনা নাকি নির্বিকার ছিল। কিন্তু এই একটু পরে আপনাদেরকে যে ছবিটা দেখাবো সেটা দেখলে আপনারা কি বলবেন? হিন্দুদের ওপর অত্যাচার তো একেবারে মাত্রাতিরিক্ত হয়ে গেছে। বাংলাদেশে কি একেবারে হিন্দু শূন্য করে দেওয়ার প্ল্যান চলছে? কারণ অন্যদিকে ইউনূসের সরকার তো বলছে না সেখানে কোনো কিছু এরকম হচ্ছে না, সেখানকার মানুষজন খুব ভালো মতো রয়েছে। তাহলে যে ছবিগুলো আমাদের হাতে আসছে সেগুলো মিথ্যে সেটা বলবার চেষ্টা করছেন? সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন হচ্ছে যদি সমস্ত কিছু ঠিক থেকে থাকে? কেন নির্বাচন এখনো পর্যন্ত হচ্ছে না যেখানে বলা হয়েছিল 3 মাসের মধ্যে নির্বাচন হবে? একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রয়েছে। যদি প্রশ্নের তালিকা খুলে আমরা বসি তাহলে শেষ হবে না। আপনাদেরকে রংপুরের ছবিটা দেখাই। রংপুরে হিন্দুদের ওপর অত্যাচারের সীমা কোথায় গিয়ে পৌঁছেছে একবার দেখুন। আমাদের নবী থেকে নিয়ে কুলুপ্তি হতে পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমরা হচ্ছে মুসলিম। কি ভয়ানক ছবি দেখলেন! মানে এই ছবিগুলো দেখলে রীতিমতো কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেখানকার মানুষের পরিস্থিতি কোথায়, মানে হিন্দুদের পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছচ্ছে এই ছবিগুলো দেখলে কিন্তু বেশ ভালো বোঝা যায়। আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। নমস্কার স্যার, আপনাকে আজ তাক বাংলায়। এই যে ছবিগুলো সামনে আসছে না, যেগুলো হয়তো বাংলাদেশের মিডিয়া দেখাচ্ছেও না, বেশ কিছু ছবি তারা তো এডিট করে মানে যেটা দেখানো যায় সেরকম ভাবে চলছে, এই ছবিগুলো রীতিমতো না ভয় ধরাচ্ছে। বাংলাদেশকে কি পুরোপুরি হিন্দু শূন্য করে দেওয়ার একটা প্ল্যান চলছে? দেখুন, কিছু দিনের মধ্যে 2-3 দিন পর এই সরকার যে ইন্টারিম সরকার আছে ওরা 1 বছর হয়ে যাবে। তো 1 বছরের মধ্যে যদি আপনি ওটা দেখেন, ওদের রিভিউ করেন, পারফরমেন্স রিভিউ একে আমরা বলি, অডিট বলি আমরা, আপনি বলেন তাহলে এদের কাছে কিছু দেখাবার নেই, রাইট? ওদের মধ্যে একটা জিনিস আরও হয়ে গেছে যেটা হয়েছিল আপনার 4 তারিখ 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে যতগুলো আমাদের বাঙালিদেরকে মারা হলো ওর থেকে বেশি সঘন এখন আরও সন্ত্রাসটা আরও বেড়ে গেছে। ওটা সেম জিনিসটা রিপিট হচ্ছে। আর এর মাঝখানে ওই আপনার 2024 থেকে এই আগস্ট মাসে 2025 যখন আমরা আজকে কথা বলছি আপনার সঙ্গে, তাহলে 5000 থেকে বেশি হিন্দুদের, বাঙালি হিন্দুদের ওদেরকে মারা হয়েছে, আমাদের মা বোনকে ধর্ষণ করা হয়েছে, ওদের প্রপার্টি লুট করা হয়েছে, ওদেরকে মেরে টুকরো টুকরো করে দিয়েছে। এটাই আপনি আজকে দেখাচ্ছেন, এটাই আমরা দেখছি আজকে, রাইট? তা এটা কি করে হলো আমি আপনাকে 3টে জিনিস বলতে চাই। প্রথম, এই রংপুর ডিভিশনটা কি, কেন রংপুর এটা হচ্ছে, রাইট? 1 বছরে হয়ে গেল। দ্বিতীয়, ওখানে মিলিটারি কি করছে। তৃতীয়, ওখানকার লোকের কি কথা আছে, পলিটিক্যাল পার্টি
আর তারপর ওখানকার স্টুডেন্টগুলো কি বলছেন ওটা নিয়ে আমরা এটা আলোচনা করতে যাচ্ছি, রাইট? সব প্রথমে দেখুন আপনি এটা রংপুরের জিনিসটা আপনি দেখাচ্ছেন, মনে হয় আপনার কাছে আরও কিছু হতে পারে রংপুরের যে জিনিসটা আপনি ঠিকই বলছেন, ওখানকার সোশ্যাল মিডিয়া যেটা দেখাচ্ছে না ওটা অনেকগুলো ছবি আছে, অনেকগুলো চিত্র আছে ওখান থেকে বেরিয়েছে, আর প্রত্যেকটা চিত্র যদি আপনি এখানে বসে দেখেন আপনার চোখুতে জল চলে আসবে। এই যে মানুষের উপর যে অত্যাচার, চরম অত্যাচার, নির্বিকারে অত্যাচার যেটা করা হচ্ছে, কেন যে এই সরকারকে এই যে ইন্ট্রিম সরকার ইউনিস আছে 1 বছরের মধ্যে ও কোনো শিল্প নেই, কোনো স্বাস্থ্যের কথা নেই, কোনো শিক্ষার কথা নেই, ওদেরকে ধর্মভিত্তিক একটা ভাং খাইয়ে দেওয়া হচ্ছে, জানেন, ধাতুরা খাইয়ে একটা ড্রাগস দেওয়া হচ্ছে কি তোমাদের এই ধর্ম নিয়ে কথাটা বলো, একটা উন্মাদ তৈরি করা হচ্ছে, আর ওই উন্মাদের মধ্যে আপনার হিন্দুদেরকে সাফার করতে হচ্ছে। তো লেটস সি আপনার রংপুরটা কি আছে। দেখুন বাংলাদেশকে অ্যাডমিনিস্ট্রেটিভলি ওখানে 8টা ডিভিশন আছে, ওর মধ্যে রংপুর একটা ডিভিশন আছে, রাইট? এই রংপুরটা আপনার দেখবেন কুচবিহার, এই জলপাইগুড়ি আর আমাদের যে দিনাজপুর আছে, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর, ওর সঙ্গে ওর বর্ডারগুলো আছে, রাইট? এর মধ্যে দুটো খুব ইম্পর্ট্যান্ট আপনার আছে কি নাম চেক পয়েন্টস আছে, যেখান থেকে অনেকগুলো আমাদের জিনিসপত্র হতো, আর একটা থেকে তো এদের নেপালও যাচ্ছে, রাইট? এর মধ্যে অনেকগুলো ছোটো ছোটো আপনার এর মধ্যে তিস্তা রিভারও আছে। আর এই রংপুরে সব থেকে বেশি আমাদের বাঙালি হিন্দু ছিলেন 13%, এটা লাস্ট সেন্সাসের মধ্যে 13% পপুলেশন, অনেকগুলো পপুলেশন আছে, অনেক বড় পপুলেশন আছে যারা এখানে থাকতো, আজকে ওটা কম হয়ে 11% হয়ে গেছে, লোক ওখান থেকে পালানো আরম্ভ করে দিয়েছে, রাইট? তো এটা হিন্দু পপুলেশন মেজরিটি ছিল। আর এখানে এই রংপুরে একটা মিলিটারি ক্যান্টনমেন্ট আছে, যেখানে ওখানে 66 ইনফ্যান্ট্রি ডিভিশন আছে, রাইট? তাহলে আজকে যখন বলা হচ্ছে কি আগস্টের পর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আর্মি থাকে, তাহলে এই 66 ইনফ্যান্ট্রি ডিভিশন যেটা রংপুর আছে, রংপুর মিলিটারি ক্যান্টনমেন্ট যেটা আছে, ওইটা নিয়ে তো অনেক বড় কাজ ছিল। বিকজ এই রংপুর আপনি যদি দেখেন 1971-এ যদি মুক্তিযুদ্ধটা দেখেন আপনি, এই রংপুরে অনেক বড় কাজ হচ্ছিল, রাইট? তো এই রংপুরে গত 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আপনি দেখবেন এই দুটো সেপারেট জায়গায়, দুটো একদম আলাদা জায়গা, যেটা আপনার রংপুরে যেটা হেডকোয়ার্টার্স আছে ওর থেকে বেশি দূর নয়, 20 থেকে 30 কিলোমিটার দূরে আছে। আপনি দুটো সেপারেট, ভেরি ওয়েল মেটিকুলাসলি প্ল্যান্ড, ভেরি ক্যালকুলেটেড, অনেক লোক হিন্দুদের বাড়ির উপরে হামলা করলো, রাইট? আপনি যদি অন্য কোনো ছবি দেখে আপনি দেখান, যদি আপনার কাছে থাকে, কি ওখানে কিভাবে দুটো আলাদা জায়গায়, দুটো আলাদা গ্রামে, রাইট? প্রথমে ওরা 500 জন লোক 20 তারিখে ওদের চার্জের ছিল একজন ছেলে, হোলি ওনার যে পবিত্র আছে, ওনার প্রফেট আছেন, ওনার অ্যাগেনস্টে কিছু বলেছে, ওটা নিয়ে ওরা একটা ফেসবুকে কিছু করেছে। ওর ফরেন্সিক এক্সাম হয়নি, মানুষগুলো অলরেডি রাস্তায় নেমেছে, ওরা বলেছে আমাদের ধর্মের অপমান করেছে। আর তারপর ওদের পুরো যত লোক ছিল, আগে 5 বাড়ি, তারপর 10 বাড়ি, তারপর 20 বাড়ি,